আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে গাজর টমেটো দিয়ে আমি নুডলস রান্না করব। তো আমি এখানে নিয়েছি টমেটো কুচি, তারপর একটা ছোটো এক সাইজের একটা আলু কুচি, ছোটো সাইজের একটা গাজর কুচি, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ, আর আছে একটা দেশি হাঁসের ডিম, আর নিয়েছি পরিমাণ মতো পানি, আর নিয়েছি একটা মিস্টার নুডলস। তো এখন চলে যাব আমরা রান্নায়। রান্নার জন্য আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে, যখন পেঁয়াজটা হয়ে আসবে, সে পর্যায়ে আমি দিয়ে দেবো আলু কুচি। এটা দেওয়ার পরে সামান্য হালকা একটু নেড়ে তারপরে দিয়ে দেবো গাজর কুচি। গাজর কুচিটাকেও সব দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তারপরে এগুলো হালকা একটু সিদ্ধ হয়ে গেলে টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য এগুলোকে আলাদা হালকা একটু সিদ্ধ করে নেব। তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তারপর আমি এগুলোর ভিতরে হালকা একটু লবণ দিয়ে দেবো। তারপরে আমি এগুলোর ভিতরে দিয়ে দিলাম টমেটো কাটা। মানে দুধটা আমি করতেছি ওর দিকটা মধ্যে আর কোনো শেষ নেই। দুধটা আমি করতেছি প্রচুর পরিমাণে। তো এখন ভালোভাবে হয়ে গেল, আমি দিয়ে দেবো একটা ডিম। পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিলাম। তারপরে টমেটো গাজর আলুর সাথে মিক্স করে দিলাম। এবার আমি দিয়ে দেবো নুডলসটাকে ভালোভাবে নেড়ে তারপর আমি ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে চুলাতেই রাখবো। সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিলাম নুডলসের মশলা, যেটা প্যাকেটের ভেতরেই থাকে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তো দেখুন আমার রান্নাটা কীরকম হয়েছে। অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খেতে খুব স্বাদ আসবে। আর সামনে তো শীতকাল আসছে, ধনেপাতা পাওয়া যাবে। এখনও 12 মাস ধনেপাতা পাওয়া যায়, কিন্তু সেটাতে খুব ভালো ফ্লেভার আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।